الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد পড়ুন সকলে জবান খুলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة إلى آخر الآية. وقال الله تبارك وتعالى إن المصدقين والمصدقات. وقال رسول الله صلى الله عليه وسلم خلق الجنة لمن عصاه وإن كان عبدا قريشيا وخلق النار لمن عصاه وإن كان عبدا حبشيا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. रुखसार से बरक़ा क़दरा पर्दा उठा दो, रुखसार से बरक़ा क़दरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दादो दिखा दो. मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सईद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. शुक्र दुरूद इब्राहिम के लिए अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद. अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकत अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम
হামিদুম মাজিদ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, দিগার বিরাদারান মিল্লাত, সম্মানিত সুধী, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে কালিমাতু শুকুর ও সুজুদ জ্ঞাপন করছি যে মহান মনিব আল্লাহ তাআলা পবিত্র জুমার দিন আমাকে আপনাকে সকলকে শরীর স্বাস্থ্য ঠিক রেখে আল্লাহ তাআলার বন্দেগী করার জন্য পৃথিবীর সবচেয়ে উন্নত জায়গা, উৎকৃষ্ট মানের জায়গা জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আসার বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আমরা সকলেই অন্তরের স্থল থেকে কালিমাতু শুকুর ইমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই সুউচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা গত জুমায় যেখানে শেষ করেছিলাম শীতকালের করণীয়, আবার আমাদের সামনে এসে গেছে দেশের এক বিজয় দিবস। আবার কিছু কথা সিরিয়া সম্পর্কে না বললেই নয়, যেটা বাংলাদেশের সাথে হুবহু মিল। যা হোক, বেশ কিছু বিষয়বস্তু সামনে চলে এসেছে। এই দোদুল্যমান অবস্থায় কোন দিকে আলোচনা করব আমরা, এটাই চিন্তার বিষয়। তবে যেহেতু আমরা গত জুমায় আলোচনা রেখেছিলাম শীতকালে আমাদের বিশদ এক আলোচনা হয়েছে, বয়ান হয়েছে, শীতকালে করণীয় কি এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এই পর্যন্ত আলোচনা শেষ করেছি। আজকের আলোচনা শীতকালে আমাদের করণীয় কি আছে। আপনাদের খেদমতের উদ্দেশ্যে কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো বান্দা মান আমিলা সালিহা, নেক কাজ করে, চাই সে পুরুষ হোক অথবা মহিলা হোক, ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাকে পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ। নেক কাজ পুরুষ হোক মহিলা হোক সকলকেই করতে হবে। নেক কাজের জন্য আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। এজন্য আমাদের সকলকেই বেশি বেশি নেক কাজ করা দরকার। আমাদের নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তির প্রয়োজন মিটিয়ে দেয়, লেবাস পরিয়ে দেয়, শীতের দিন আমাদের করণীয় কি? আমরা আমাদের অনেক পোশাক যেগুলোকে আমরা আমাদের জায়গা মতো রেখে দিয়েছি, সময়কালে আমরা ব্যবহার করে থাকি, অথচ আমরা দেখি কত মানুষ এই শীতকালে অভাবের কারণে শীতের পোশাকটা পর্যন্ত করতে পারে না। যদি কথা বলুন ঠিক না বেঠিক? তাদেরকে যদি আমরা পোশাক দিয়ে দেই, তাদের হাজাত পূরণ করি, তাদের প্রয়োজন পূরণ করি, তাকাজা পূরণ করি, তাদেরকে একটি পোশাক দেই, তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাবিবের উম্মত, আমার উম্মতেরা তোমরা শুনে নাও, তোমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি সবুজ পোশাক পরিধান করাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতের ফল দ্বারা আপ্যায়ন করবেন আর জান্নাতের মোহর করা পানি পান করাবেন, যেই পানি পান করার কারণে কিয়ামতের দিবসে সূর্য অর্ধ হাত উপরে চলে আসবে, কিন্তু ওই বান্দাকে আর কোনোদিন পিপাসাই লাগবে না। এজন্য আমাদের অবশ্যই যারা প্রয়োজনীয় মানুষ তাদের প্রয়োজন মেটানো দরকার, যারা অভাবী মানুষ তাদেরকে দিয়ে একটা পোশাক দিয়ে দরকার। কারণ হলো যে জায়গাগুলোতে শীত, ওই জায়গার মানুষই বলতে পারে কি পরিমাণ শীত। আমরা তো ঢাকা শহরে থাকি, আমাদের আর তেমন শীত লাগলেও কি না লাগলেও কি আমাদের প্রয়োজন আমরা বুঝে আসে না, আমাদের প্রয়োজন আমাদের বুঝে আসে না, আমরা উপলব্ধিও করতে পারি না কি পরিমাণ শীত। এ কারণে মানুষের প্রয়োজন মেটানোর চেষ্টা করব। আমাদের হাবিবের 5টি গুণ ছিল। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যান করতেন, তার এক মুহূর্ত ওহী আসা এখনো শুরু হয় নাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহী এখনো শুরু হয় নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা আসেনি। তার এক মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় যেতেন, সেখানে ধ্যান করতেন, একাগ্রতাকে পছন্দ করে নিতেন।
ওইখানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের মানসা জাগলো, আল্লাহর হাবিবকে কোরআন আল কারীম নাযিল করাবেন, আল্লাহর পয়গম্বরকে কোরআন হাদিয়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার প্রিয় ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে পাঁচটি আয়াত দিয়ে হেরা গুহায় প্রেরণ করলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হেরা গুহায় অবস্থান করতেছেন, এমন মুহূর্তে জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবকে বললেন, ইকরা, পড়ো। আল্লাহর পয়গম্বর বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। মা আনা বিকারিন, আমার কোনো শিক্ষা নাই, আগের কোনো শিক্ষা নাই, আমি পড়তে পারবো না। জিবরিল আমিন বুকের মধ্যে নিয়ে একটি চাপ দিলেন, দেওয়ার করলেন, বললেন, ইকরা, পড়ো। আল্লাহর পয়গম্বরের একই রেসপন্স, একই অ্যানসার, একই জবাব, আমি পড়তে জানি না। হাবিব আমার আল্লাহর পয়গম্বরকে জিবরিল আমিন আরেকবার চাপ দিলেন, এভাবে 3 বার চাপ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বার্তা দিয়ে পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আমার পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, সেখান থেকে আল্লাহ তাআলা তোমাকে মানুষ বানিয়েছে। নাপাক পানি, দুধ বিক্রি হয়, অনেক টাকা দিয়ে মানুষ ক্রয় করে, কিন্তু মানুষ যেই জিনিস দ্বারা সৃষ্টি সেই জিনিসের 4 আনাও দাম নাই। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? মানুষ যেই জিনিস দ্বারা সৃষ্টি সেই জিনিসের কথা মানুষের সামনে বলাও দুষ্কর, বলাও রুচিকর নয়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক নাপাক পানি থেকে মানুষকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে বলেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তুমি তো উল্লেখযোগ্য কিছুই ছিলে না, এমন এক সময় সেখান থেকে তোমাকে আমি বানিয়েছি। এখন তুমি তোমার ক্ষমতার দাপট দেখাও, তোমার পিতার পরিচয় দিয়ে তুমি মানুষের মাঝে পরিচিত হওয়ার চেষ্টা করো, কিন্তু চিন্তা করে একবার কি দেখেছো তুমি উল্লেখযোগ্য ইতিপূর্বে কিছুই ছিলে না? জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? কিছুই ছিলে না। তারপরে আল্লাহ তাআলা হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, উল্লেখযোগ্য কিছু না থাকার পরেও আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5টি আয়াত দিয়ে আমার হাবিবকে সেখানে বলতেছেন, ইকরা, পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলতে হবে মুসলমানের আওয়াজে, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা আবার পরিচয় করে দিয়েছেন, মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি নাপাক পানি দিয়ে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, বড় তোমার প্রভুর নামে, তোমার প্রভু বড় সম্মানিত প্রভু, তোমার রব সম্মানিত। খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যা শিখিয়েছেন, যা বাতলিয়ে দিয়েছেন, সব কিছু শিখিয়ে দিয়েছেন কলমের মাধ্যমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 29তম পারার 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল কলামের মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, সেই কলম দিয়ে লিখে লিখে মানুষকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সেখান থেকে 5টি আয়াত নিয়ে ঘরে ফিরলেন।
অন্তরে বড় ডর, মনে বড় ভয়, শরীরে বড় জ্বর। আসার পরে বলে, খাদিজা গো, আমাকে তুমি জাম্মিলুনিয়া খাদিজা, হে খাদিজা তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও। আমার বড় ভয় হয়, আমার বড় ডর হয়, আমি হয়তো মৃত্যুবরণ করব, তার এক মুহূর্তে তুমি আমাকে চাদর দ্বারা আবৃত করে দাও খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র ভরসা, আদরের স্নেহের স্ত্রী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকালাত খাদিজা ওয়াল্লাহ মা ইউখজিকা আল্লাহু আবাদান। আল্লাহর হাবিবের স্ত্রী বলেন, হে আমার পয়গম্বর, কি হয়েছে আমাকে বলুন। আল্লাহর পয়গম্বর বলেন, আমি তো ওই জায়গায় ছিলাম, আমি তো হেরা পর্বতে ছিলাম, ধ্যান করার অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা আসলো, যিনি কিনা আমাকে বললেন, ইকরা পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আবার বললেন, পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। একবার, দুইবার, তিনবার, সালাসা মাররাত যখন হয়ে গেল, তিনবার হওয়ার পরে আল্লাহর পয়গম্বর আমি মুহাম্মদকে আল্লাহ তাআলার সেই ফেরেশতা আলিঙ্গন করে এমন জোরে চাপ দিলেন, পাঁচটি আয়াত আমার জবান থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। পাঁচটা আয়াত একবারে বাহির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকা আল্লাহু আবাদান। হাবিব আমার, আল্লাহর কসম কইরা কই, আপনাকে আল্লাহ তাআলা মারবে না, আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবে না, আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবে না। কিন্তু আমার আপনার ঘরের স্ত্রী একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, দীর্ঘদিন পর্যন্ত যদি মসজিদে ইতিকাফ করি, তারপরে যে যদি বলি আমার স্ত্রী, আমার যে সমস্যা হইতেছে, আমার স্ত্রী, আপনার স্ত্রী সান্ত্বনামূলক কোনো কথা বলবে না। যদি কথা বলেন ঠিক না বেঠিক? কিছুই বলবে না। কিন্তু হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী কত সান্ত্বনা দিলেন। একজন মহিলা মানুষ, ইসলামের পূর্বযুগ, তিনি এখন পর্যন্ত মুসলমানও হয় নাই, ঈমানও আনে নাই, তারপরেও বলতেছেন যে আল্লাহর কসম করে বলি, লা ইউখজিকা আল্লাহু আবাদান, আল্লাহ আপনাকে অসম্মানিত করবে না, করবে না, অসম্মানিত করবে না। এই কথা বলার পরে হাবিবের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, পাঁচটি বাক্য রাসূলকে শুনিয়ে দিয়েছেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, হে হাবিব, আপনি তো আত্মীয় স্বজনদের খোঁজ খবর রাখেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, মানুষ যদি বোঝা মাথায় নিয়ে ঘুরে, অর্থাৎ মানুষ যদি চিন্তার ভাঁজ কপালে পড়ে যায়, কেউ যদি ঋণী হয়ে যায়, কেউ যদি অভাবী হয়ে যায়, কেউ যদি চিন্তায় বিভোর হয়ে যায়, যেই মানুষটার উত্তোলনের কোনো পথ থাকে না, তার বোঝাটা হালকা করার জন্য আপনি অনেক চেষ্টা করেন। ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম, মানুষ চলতে গিয়ে, পৃথিবীর এই নশ্বর পৃথিবীতে জীবিকা উপার্জন করতে গিয়ে হিমশিম খেতে হয় অনেক মানুষকে। সেই মানুষ যদি নিঃস্ব হয়ে যায় রে, সেখান থেকে আপনি তাকে উদ্ধার করার জন্য, তার ঋণ পরিশোধ করার জন্য আপনি বড়ই চেষ্টা করে তার ঋণগুলোকে লাঘব করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা বলার পরে হাবিবকে চতুর্থ নাম্বার যেই কথাটি বললেন তার স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওয়া তাকরি যায়ফা, আপনাকে আল্লাহ তাআলা পৃথিবীতে উহুদ পাহাড় পরিমাণকে স্বর্ণ করে দিয়ে চাইছেন, আবার আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানিয়ে দিতে চেয়েছেন, আপনি সেটাকে গ্রহণ করেননি। কিন্তু তারপরেও আপনার কাছে থাক কিংবা না থাক, মানুষের প্রয়োজন মেটানোর জন্য কোন পয়গম্বর তাদের এই শিষ্টাচার আর বৈশিষ্ট্য হলো, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া কোনোদিন নিজের খানার পাত্রে বসে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি সব সময় যখনই খানা খেয়েছেন মেহমান খুঁজে নিতেন, মেহমান আসছে তারপরে খানা খাইছেন। আল্লাহু আকবার বলবেন না? আমাদের তো এই শিষ্টাচার, আমাদের এই বৈশিষ্ট্য নাই। আমরা বছরে একজন মেহমান নিতে চাই না, মেহমান আসলেই মন খারাপ, কথা বলে না, ঠিক না বেটি?
মেহমান আসলেই মন খারাপ, আসলো তো বলে যে হা এই পকেট খালি, এই সময় কিসে আসার দরকার ছিল। অথচ হাবিব আমার বলেছেন যেই বাড়িতে মেহমান আসলো সেই বাড়িতে আল্লাহ তাআলার রহমত নিয়ে এসে আসলো। আল্লাহর পয়গম্বরকে চতুর্থ নম্বর সুসংবাদ দিচ্ছেন ওয়া তাকরিজ যায়ফা। আপনি যখন খানা খান তখন তো আপনি মানুষের আপ্যায়ন করেন, মানুষকে মেহমানদারি করেন। আর 5 নাম্বার বলেন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক। মানুষ হক পথে চলতে গিয়ে যদি বাধার সম্মুখীন হয়ে পড়ে যায় তাহলে তো আপনি সেখান থেকে উদ্ধারের চেষ্টা করেন। সুতরাং 5টি গুণ আপনার ভিতর রয়েছে। হাবিব আমার আপনাকে আল্লাহ তাআলা কশিন কালেও অপমানিত করতে পারে না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব ইন্নাকা লা তাসিলুর রহিমা প্রথম দিকে আসি। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজনের সাথে কত সম্পর্ক, কত খবরাখবর রাখতেন। কিন্তু আমরা আমাদের বাপ মার সাথে যদি একটু কথা কাটাকাটি হয়, ভাইয়ের সাথে যদি কথা কাটাকাটি হয়, বোনের সঙ্গে যদি কথা কাটাকাটি হয়, আত্মীয়র সঙ্গে যদি একবার কথা বেঁধে যায়, সেই আত্মীয়র খোঁজ খবর তো দূরের কথা, সেই আত্মীয়র সাথে মৃত্যু পর্যন্ত আমরা কথা বলি না। জোরে জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? সম্পর্ক ছিন্নই করে ফেলি। অথচ হাবিব বলেছেন, আমার পয়গম্বর বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করলো সে আল্লাহর দেওয়া জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমরা অবশ্যই আত্মীয় যারা, হাদিস শরীফের মধ্যে আসছে দূরতম আত্মীয়, ফিকার কিতাবে আসছে যে দূরতম আত্মীয় সম্পর্ক ঠিক রাখার জন্য দেখা যদি করতে নাও পারি, কমাস কম মাসে একদিন ফোনে যোগাযোগ করা, ভাই কেমন আছো, যদি কথা বলুন, ঠিক না ভাই? ঠিক। এখন তো ফোনের যুগ, ফোনে হলেও তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। ওয়া তাহমিলুল কাল্লা। আল্লাহর পয়গম্বর তাকে তার স্ত্রী সান্ত্বনা দিচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতেছেন, ও হাবিব, আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে না। কেন করবে না লাঞ্ছিত? এজন্যই করবে না, ওই জামানার একজন বুড়িমা ছিলেন, যেই বুড়িমা আল্লাহর পয়গম্বরের পথে পথে কাঁটা বিছিয়ে দিত। সেই পয়গম্বরের পথে কাঁটা বিছিয়ে দেওয়ার কারণ হলো ওই পয়গম্বর মানুষের মুখে শুনছেন, বৃদ্ধ মহিলা মানুষের কাছে শুনছেন, এই কথা শুনেছেন এই এলাকায় একজন মানুষ আসছে যার নাম মুহাম্মদ, তিনি নাকি মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, তিনি নাকি প্রভু থেকে মানুষকে সরায় নেয়, তিনি নাকি আত্মীয়তার সম্পর্ক করতে বলে, তিনি নাকি মূর্তি ভাঙতে বলে। এই হক কথাগুলো মানুষ এমন ভাবে বেপরোয়া ভাবে হলুদ মিডিয়ার মতো প্রচার করে, মানুষ যেভাবে মানুষকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কলকাতার সেই সাংবাদিকরা এই তাদের যে পায়তারা চালাচ্ছে মানুষের মাঝে, মানুষ বিশ্বের মাঝে অপপ্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, ঠিক তেমনি ভাবে ওই জামানার মানুষেরাও মুহাম্মাদের নামে ওই বুড়ির কাছে ব্যাড নিউজ গুলি পৌঁছে দিয়েছেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, একদিন বুড়িমা সেই মাথায় বোঝা নিয়ে গাড়টি গোল করে চলে যাচ্ছেন। হঠাৎ করে দেখা, হাবিবের দেখা, কোথায় যান বুড়িমা? তখন পর্যন্ত আল্লাহর হাবিবকে এই বৃদ্ধা মহিলা চিনেন না। হাবিবকে দেখার পরে সেই বৃদ্ধা মাথা উঠিয়ে না চিনে বোঝাটা তার মাথায় দিয়ে চলতে চলতে মাথা নিচু করে লাঠিতে ভর করে দূর পথ অতিক্রম করতেছেন। এক পর্যায়ে কথা হলো, কোথায় যাচ্ছেন আপনি? বলে যে এই এলাকায়, এই জায়গায় নাকি একজন মানুষ আছে যার নাম মুহাম্মদ, তিনি নাকি মানুষকে কষ্ট দেয়, তার জন্য নাকি এখানে আমরা থাকতে পারবো না। তার যে অপপ্রচার, তিনি যে মূর্তিগুলো ভেঙে দেয়, মূর্তির পূজা করা যাবে না, তার এই অত্যাচারের কারণে আমি এই জায়গা থেকে চলে যাচ্ছি, আমি এই জায়গায় আর থাকবো না। এক পর্যায়ে এই বৃদ্ধা মহিলাকে আল্লাহর হাবিব বললেন, এই নাকি তোমার মানুষের কাছ থেকে শোনা, তুমি দেখো, তুমি যেই মানুষটার ভয়ে এখান থেকে চলে যাচ্ছ বৃদ্ধা মা,
যেই মানুষটার ভয়ে চলে যাচ্ছ, সেই মানুষটার মাথায় যে তোমার বোঝাটা, তোমার যে এই গাড়িটা, এই বোঝা নিয়ে তোমাকে যিনি আগায় দিচ্ছেন, যার নামে শুনেছো মোহাম্মদ মানুষকে কষ্ট দেয়, সেই মোহাম্মদ তোমার বোঝা নিয়ে আগায় দিচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সেই বৃদ্ধা মহিলা তিনি বলতেছেন, যে মানুষ মানুষের কষ্ট লাঘব করে, মানুষের বোঝা হালকা করে, মানুষের চিন্তা দূর করে, মানুষের আপ্যায়ন করে, সেই মানুষ কোনোদিন মানুষের শত্রু হতে পারে না। সেই বৃদ্ধা মহিলা সাথে সাথে বোঝা নামাইয়া মাথা থেকে হালকা করে সাক্ষ্য দিয়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর হাবিব, আপনি শ্রেষ্ঠ নবী, আপনার উপর আমি ঈমান এনে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আমার হাবিবের খাসিয়ত, বৈশিষ্ট্য। মানুষের বোঝা হালকা করে দেয়, মানুষের কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করে। অথচ আমরা তার উম্মত, মানুষ কষ্ট পাচ্ছে, আমরা তাদের খোঁজ খবরও নেই না। জোরে কথা বলুন, ঠিক না বেঠিক? প্রতিবেশীর হক আদায় করি না, বাপ মার হক আদায় করি না, সন্তানের হক আদায় করি না, আত্মীয় স্বজন তাদেরও খোঁজ খবর রাখি না। আমার হাবিব এটা শিক্ষা দেয় নেই, এই 5টি ইসলামের শিক্ষা। সুতরাং আমাদেরকে অবশ্যই, মানুষ যদি কেউ বোঝা নিয়ে চলতে না পারে, ঋণের বোঝা হোক আর অর্থনৈতিক অবস্থার বোঝা হোক, সেটাকে দূর করার দরকার আছে না নাই? আছে। সেটাকে আমরা অবশ্যই দূর করার চেষ্টা করব। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা তো দেখতেছি আমাদেরও যে প্রয়োজনগুলো, আমাদের অনেক সময় এক একটা জিনিসের প্রয়োজন হয়ে থাকে, সেই জিনিসগুলোর প্রয়োজনও আমরা মেটাতে পারি মানুষের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষের যেমন হক রয়েছে, চোখেরও হক রয়েছে, কানেরও হক রয়েছে, শরীরেরও হক রয়েছে। মানুষের হক আদায় করার পাশাপাশি নিজের শরীরের হকও আদায় করা, এটা নবীর সুন্নত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন নিজের জীবনের যৌবনকালে যখন ইবাদত করতেন, ইবাদতের পাশাপাশি তিনি যখন চাকরি নৌকরি করতেন, সেই চাকরি নৌকরির পাশাপাশি তিনি এমন গুনাহে লিপ্ত হয়েছেন, যেই গুনার কারণে আল্লাহ তাআলার চোখে ঘৃণার পাত্র হয়ে গেছেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। মানুষের অর্থ সম্পদ থাকলে অনেক তো মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ, যে ব্যক্তি অর্থ সম্পদ পাওয়ার পরেও নিজেকে তাওয়াজু আর বিনয়ী মানে, সে ব্যক্তি আল্লাহ তাআলার জান্নাতে এমন ভাবে থাকবে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ তাআলার মনকে সন্তুষ্ট করে পরপারের জিন্দেগিতে যায়, আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মুসলমানের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যারা ধনী হওয়ার পরেও মানুষের তাকাজা পূরণ করে, জরুরত পূরণ করে, মানুষের প্রয়োজনে হাত বাড়িয়ে দেয়, প্রয়োজন মেটানোর চেষ্টা করে, ফেরাউনি ভাব আর স্বভাব, রুবুবিয়াতের স্বভাব যার ভিতরে নাই, হাবিব আমার বলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। খুলিকাল জান্নাহ লিমান আতাহু ওয়া ইন কানা আবদান হাফশিয়া, জান্নাতকে বানানোই হয়েছে যদি সে আল্লাহর কথা, পয়গম্বরের কথা মান্য করে পৃথিবীতে চলে। যদিও সেই ব্যক্তি হাফশি গোলাম হয়, তার জন্য জান্নাতের সুসংবাদ আগে দিয়েছেন। ওয়া ইন কানা আসাহু আর ওয়া খুলিকান নারু লিমান আসাহু, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামকে বানানো হয়েছে যে ব্যক্তি আসাহু, আল্লাহর কথাকে অবাধ্য হয়, আল্লাহর কথার অবাধ্য হয়ে, পয়গম্বরের অবাধ্য হয়ে চলে, নিজের জীবনকে ফিরাউনি জীবন বানিয়ে নেয়, আল্লাহর কথা মানে না, হাবিবের কথা মানে না, আল্লাহর কোরআনের কথা মানে না, সুন্নতের খেয়াল করে না, নিজের জিন্দেগিকে বড় অহংকার আর অহমিকার জিন্দেগি বানিয়ে নেয়।
ফেরাউনের মতো নিজের বাপকে রুবুবিয়তের বাপ বানিয়ে নেয়, মানুষকে দাসত্বের আবদ্ধে বাঁধিয়ে ফেলে, ওই ব্যক্তির জন্য আল্লাহর হাবিব বলে ওয়া খুলিকান নারু লিমান আসাহু ওয়া ইন কানা আবদান কুরাইশিয়া, যদিও ওই বান্দা আমার কুরাইশ বংশে, যেই বংশে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ জন্ম নিয়েছে, ওই বংশেও যদি সেই ব্যক্তি জন্মগ্রহণ করে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের মাইন্ড সেটআপ হবে অবশ্যই আমার দ্বারা মানুষের উপকার হোক। যদি কথা বলেন ঠিক না ঠিক? উপকার করব, অপকার কেউ করব না। যদি নবীর কথা, আল্লাহর কথা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির জন্যই জান্নাত। গরিবদেরকে আল্লাহ তাআলা এমন সুসংবাদ দিয়েছেন যে গরিবরা, মুসলমান যারা ধনী মানুষ, তাদের 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। কবলাল আগনিয়াই 500 আমিন, 500 বছর পূর্বে, 500 বছর পূর্বে ঢুকবে। কিন্তু সেই গরিব অবশ্যই তাওয়াজুওয়ালা হতে হবে, বিনয়ী হতে হবে, তার অহমিকা থাকা যাবে না। আল্লাহর কথা মানতে হবে, হাবিবের কথা মানতে হবে, মানুষের উপকার করতে হবে। বিওয়াজহিন তালিক, আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ চলতে ফিরতে মানুষের সাথে হাসি মুখে কথা বলে, সেটাও তার আমলনামায় সদকার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এটাও সাদাকা। তবে এখানে ধনীদের মন খারাপ করার কোনো বিষয় না, কারণ ধনীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন সুসংবাদ দিয়েছেন যে যারা ধনী হয়েছে কিন্তু তাওয়াজু, বিনয়ের চূড়ান্ত পর্যায়ে, সে মানুষের খেদমত করে, তিনি মানুষের সেবা করেন, তিনি মানুষের বোঝা হালকা করেন, তিনি মানুষের হকের পথে থাকার জন্য সাহায্য করেন, তুইনু আলা নওয়াইবিল হক, মানুষের মেহমানদারি করেন, মানুষের প্রয়োজন তাকাজা মিটিয়ে দেন। আল্লাহর হাবিব বলেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের শ্রেষ্ঠ বিছানায় তার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। উভয় জনকেই আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দিবেন। এজন্য অবশ্যই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান আসছে, মেহমানদারি করতে গিয়ে তার পেট খারাপ হয়ে গেছে, বিছানা নষ্ট করে দিয়ে চলে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দেখলেন মেহমান নাই ঘরে। তারপরে রাসূল তার খোঁজে বের হলেন, দেখেন যে সেই ব্যক্তি চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? যে মেহমান কষ্ট পেয়েছে, পেট খারাপ হয়েছে। সেই খোঁজ খবর পর্যন্ত আমার নবী রেখেছেন যে না, আমারই মনে হয় কোনো মেহমানদারিতে কোনো সমস্যা হয়েছে, যার কারণে তার পেট খারাপ হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? আতাকরি যায়ফা, মেহমানের মেহমানদারি করতেন আমার হাবিব। এজন্য আমাদেরকেও অবশ্যই মেহমানের মেহমানদারি করতে হবে। ভাইয়ের আমার, বন্ধুগান আমার, আমরা যেই বিষয়ে আসলে আলোচনা শোনার কথা ছিল সেই বিষয়ের দিকে আমরা ফিরে যাচ্ছি। আমাদের এই স্বাধীনতার মাস, এই স্বাধীনতার মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ৭১ সালে স্বাধীনতা দিয়েছেন, পাকিস্তান হানা বাহিনীদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে ছেড়েছেন, মুক্ত করে দিয়েছেন, মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, আর বিজয় দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। এই বিজয়ের সাথে সিরিয়ার বিজয়ের বেশ মিল রয়েছে। সিরিয়ার বিজয়ের মধ্যে তাদেরও ৭১ সালের 22শে ফেব্রুয়ারি তাদের দেশ স্বাধীন হয়। কাফের হাফেজ তাদের দেশের একজন শাসক ছিলেন। সেই শাসক তিনি মুসলমানদের রাজত্ব করতেন। মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য বর্তমান বাশার আল আসাদ, কাফের হাফেজ আল আসাদ আগে তার শাসন আমলে ৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু মুসলমানদের কষ্টের সীমানাই ছিল না। আবার তার ছেলে সেখান ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত মুসলমানদের শাসন করেছেন, সিরিয়া শাসন করেছেন। সেখানেও বেশ মুসলমানদেরকে কষ্ট দিয়েছেন। তার আগে আমরা সিরিয়ার সম্পর্কে জানতে চাই। সিরিয়া কি? সিরিয়া নিয়ে এত কথা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা হলো বাইতুল্লাহ, তারপর হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, ৩ নম্বর যেই জায়গাটা সেটি হলো শাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শাম হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে একটি জায়গা। এই শাম আমরা যেটাকে সিরিয়া নামে চিনি, কোরআন এবং হাদিসের ভাষ্য মতে সেটাকে শাম বলা হয়েছে। শাম, সেই শাম কোন কোন দেশ? জর্ডান, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন,
এই কয়েকটা দেশ, এগুলো হলো শামের এক অন্তর্ভুক্ত। এই সবগুলো মিলেই হচ্ছে শাম। আর সেই জায়গা, সেই সিরিয়া আজকে মুসলমানদের অধীনে নাই। কিছু বাস্তব চিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই তুলে ধরেছেন। সেই চিত্রগুলো কি? যেমন মুসলমানদের সাথে আমাদের সাথে কত হুবহু মিল। আমাদের বিজয় হয়েছে কোন মাসে? ডিসেম্বর, 16 ডিসেম্বর। তাদেরও বিজয় হয়েছে গত কয়েকদিন আগে। যদি কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বিজয় হয়েছে, এই বিজয়ের সাথে আমাদের দেশে কি হয়েছে? আমাদের দেশ দুইবার স্বাধীন হয়েছে। একবার 71-এ স্বাধীন হয়েছে, আবার একবার 24-এ স্বাধীন হয়েছে। আমাদের দেশে কি হয়েছে? যে আমাদের দেশে ফ্যাসিস্ট সরকার যে মুসলমানদেরকে দাসত্বের শৃঙ্খলায় বেঁধে রেখে ওলামা একরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক তেমনি ভাবে সিরিয়ার জমিনেও ওই আল্লাহ তাআলার দুশমন আদৌ আল্লাহ তাআলার সেই মুসলমানদেরকে হত্যা করে জঘন্য নির্মম নির্যাতন নির্যাতিত নিপীড়িত করে লাঞ্ছিত বঞ্চিত করে মুসলমানদেরকে কষ্ট দিয়েছে। একই হুবহু মিল আছে। জোরে কথা বলুন ঠিক না বেঠিক? সিরিয়ার জমিনে যেমন হঠাৎ করে মুসলমানদের যেমন স্বাধীন হয়েছে, আমরাও দেখেছি আমাদের বাংলাদেশ কেউ কল্পনাও করেনি হঠাৎ স্বাধীন হয়ে যাবে। যারা নির্যাতন নিপীড়ন করেছেন, নির্যাতন নিপীড়ন করে চলে গেছে বাশার আল আসাদ, ঠিক একই ভাবে চলে গেছে। 3 নম্বর, বাংলার জমিনে যেমন ফ্যাসিস্ট সরকার টিকতে পারে নাই, বিদেশে চলে গেছে, দেশের জন্য অনেক কিছু করেও টিকতে পারে নাই, ঠিক তেমনি ভাবে সিরিয়ার জমিন থেকেও বাশার আল আসাদ টিকতে পারে নাই, ভিন্ন কোনো জমিনে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথা অনেক লম্বা, কিন্তু কেন আমাদের সিরিয়ার কথা কেন বলা হচ্ছে? হাবিব আমার বলেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 6 জায়গায় সিরিয়ার এই জায়গাকে পবিত্র জায়গা বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সিরিয়া নিয়ে মুসলমানদের ধারণা স্পষ্ট ক্লিয়ার থাকা দরকার। বন্ধুগণ আমার, সিরিয়ার জমিনে এই যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়, মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু সিরিয়ার জমিন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গার মধ্যে একটা অন্যতম জায়গা। কেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা বনী ইসরাঈলের 1 নম্বর রুকুর 1ম নম্বর আয়াতে বলেছেন, আমার হাবিবকে মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গিয়েছি। কেন নিয়ে গেছি? সেই জায়গাটার আশপাশ হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখার জন্য, যার চতুর্দিকে আল্লাহ তাআলা নিদর্শন আর বরকতে ভরপুর করে রেখে দিয়েছেন। সেই সিরিয়া কাকে বলছি? সিরিয়া বলছি জর্ডান, লেবানন, ফিলিস্তিন, সিরিয়া, যার যৌথ নাম হলো কোরআন হাদিসের ভাষায় শাম। নাম কি? শাম। যার পূর্ব দিকে ইরাক, উত্তর দিকে হলো তুরস্ক, দক্ষিণ দিকে সৌদি আরব, আর পশ্চিম দিকে হলো ভূমধ্য সাগর। এই জায়গাটা এত দামি, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নবীকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জাইনা, আমি সেখান থেকে নাজাত দিয়ে ইব্রাহিম নবীর কথা বলে আল্লাহ তাআলা বলেছেন, ইব্রাহিম এবং তার ভাতিজা, তার সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ ঈমান আনে নাই। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ে তার ভাতিজা লূত আলাইহিস সালাম ঈমান এনেছেন। তাদেরকে আল্লাহ তাআলা সেখান থেকে হিজরত করে শামের মধ্যে প্রেরণ করেছেন। ইরাক থেকে শামের মধ্যে এই দুইজন চলে গেছেন। ওই সময় চলে গেছেন যেই সময় নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে তাদের চিন্তা ভাবনা ছিল ইব্রাহিমকে আগুনে ধূলিসাৎ করবে। তাদের চিন্তা ভাবনায় তারা ব্যর্থ হয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত সেখান থেকে বের হয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে এবং তার ভাতিজা লূত আলাইহিস সালামকে সেইখান থেকে সিরিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন হিজরতের নির্দেশ দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সিরিয়ার জমিনে চলে গেছে।
ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওয়ালি সুলাইমান রিহা আসিফাতান তাজরি ফিল আরদ। সুলাইমান আলাইহিস সালামের সম্পর্কে আমরা জানি, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন একটা রাজত্ব দিয়েছেন, এই পয়গম্বরকে কাঠের তখতা দিয়েছেন, সিংহাসন দিয়েছেন। গুদুবুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর, সকালবেলা 1 মাসের রাস্তা, বিকাল বেলার 1 মাসের রাস্তা তিনি কোনো প্রকার জ্বালানি ছাড়াই আকাশে উঠতেন। সুবহানাল্লাহ। দূরপথ অবলম্বন করার পরে সেই জায়গা থেকে ফেরার জন্য যদি তার মন চাইতো, ইচ্ছা জাগতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই তার পয়গম্বরকে বলেছেন, সুলাইমান তুমি নির্দেশ করো, তোমার সিংহাসন সিরিয়া আর শামের জমিনে মুহূর্তের মধ্যে পৌঁছে যাবে। সাথে সাথে চলে যায় সিরিয়ার জায়গাকে আল্লাহ তাআলা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা বারাকনা হাওলা, যার চতুর্পাশকে আল্লাহ তাআলা বরকতপূর্ণ করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমার হাবিব কি আমাদের এই সম্পর্কে কি বার্তা দিয়েছেন? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اللهم بارك لنا اللهم بارك لنا في شامنا وفي يماننا قال فقالوا وفي نجدنا। আল্লাহর পয়গম্বর একদিন দোয়া করতেছেন, ইয়া আল্লাহ আমাদের শামে, আমাদের ইয়ামানে আপনি বরকত দান করেন। উপস্থিত সাহাবারা থেকে কয়েকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ ফি নাজিদিনা। নাজিদিন অর্থ হচ্ছে ইরাক বা আশেপাশে যে শত্রু কবলিত এলাকাগুলো আছে, এখানের জন্য দোয়া করার জন্য বললেন। আল্লাহ রাসূল বললেন যে না, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা, হে আল্লাহ তুমি শাম এবং ইয়ামানের মধ্যে বরকত দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে এই দোয়া কবুল করে নেওয়ার পরে হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নজদের কথা কেন বললেন না? আল্লাহর হাবিব বললেন, নজদের মধ্যে শিং আছে, ভূমিকম্প আছে, আর যত ফিতনা ফাসাদ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাগুলোকে ডুবিয়ে রেখেছেন। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জায়গাগুলোকে আল্লাহ তাআলা ফিতনা ফাসাদ দ্বারা ডুবিয়ে রেখেছেন। 2 নম্বর হাদিস, বুখারীর 3641 নম্বর হাদিস, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক। এইখানে আরেকটা মিসাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য থেকে শাম থেকে এমন একটা দলকে আল্লাহ তাআলা খাড়া করাবেন, দাঁড় করাবেন, যাদের মাধ্যমে বিজয় আসবে। তাদেরকে মানুষ লাঞ্ছিত করার চেষ্টা করবে, অপমানিত করার চেষ্টা করবে, বঞ্চিত করার চেষ্টা করবে। কিয়ামত পর্যন্ত মানুষ চেষ্টা করলেও তাদেরকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত করতে পারবে না। ওয়াদা কা আল্লাহ, আল্লাহর ওয়াদা। ঠিক তাই হয়েছে। সিরিয়ার জমিন থেকে, শাম থেকে এমন এক দলের আবির্ভাব হবে যাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তাকেও মুক্ত করেই ছাড়বে। শত্রু মোকাবিলিত সেই এলাকাকেও আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে, ফিলিস্তিনের জমিনকে আরেকবার পবিত্র করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা কারা আল্লাহ ভালো জানে, কিন্তু এমনটাই হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মাথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিলেন। হাত দেওয়ার পরে বললেন, আব্দুল্লাহ তোমার মাথায় হাত দেওয়ার কারণ হলো, দেখো এই শামকে যখন মানুষ গ্রাস করবে, এই শাম যখন মুক্ত হয়ে যাবে, খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে, খেলাফতের পরে তুমি দেখবা দেশের বিভিন্ন জায়গায় যুদ্ধ বিগ্রহ চালু হয়ে যাবে, বিভিন্ন দেশে মালহামা শুরু হয়ে যাবে, যুদ্ধ শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ব্যভিচার শুরু হয়ে যাবে, জেনা শুরু হয়ে যাবে, পাপাচারে লিপ্ত হয়ে যাবে, মানুষ গুনার সয়লাবে হাবুডুবু খাবে। ঠিক তখন আর তুমি দেরি করবা না, অবশ্যই ভেবে নিবা কিয়ামত খুব নিকটবর্তী। কেমন নিকটবর্তী? আমি যেমন হাবিব তোমার মাথায় হাত দিয়েছি, তোমার মাথা এবং হাত যতটুকু নিকটবর্তী, কিয়ামত ঠিক ততটুকুই নিকটবর্তী। আল্লাহু আকবার। তাহলে আমাদের বুঝার বাকি নাই, কিয়ামত আর খুব দূরেও না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়াত, ইদা ফাসাদা আহলুশ শাম, যখন শামকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হৃৎপিণ্ডের সাথে তুলনা করেছেন।
যখন শামে আক্রমণ হবে তখন আমাদের হাবিব বলছেন ফালা খায়রা ফিকুম, তোমাদের ভিতরে আর কোনো কল্যাণ থাকবে না। যখন শামের মানুষ অশান্তিতে থাকবে, যখন সিরিয়ার মানুষ অশান্তিতে থাকবে, যখন ফিলিস্তিনের মানুষ অশান্তিতে থাকবে, যখন জর্ডানের মানুষ অশান্তিতে থাকবে, যখন এই দেশগুলোর মানুষগুলো অশান্তির মধ্যে পড়ে যাবে যুদ্ধ বিগ্রহে, তখন আল্লাহ রাসূল বলছেন যে তখন মানুষ যেমন হৃৎপিণ্ডের কারণে অসুস্থ হয়ে যায়, তখন এই পৃথিবী হৃৎপিণ্ড হচ্ছে শাম, শামের কারণে পুরা পৃথিবী কি হয়ে যাবে? অশান্ত হয়ে যাবে, যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাবে মানুষ। এজন্য সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় হাদিস, খুব বড় হাদিস, আল্লাহ রাসূল বলেন যে বড় বড় মালহামা হবে, মাওয়ালি যারা দক্ষ তারা খুবই দক্ষ হবে। এই পারদর্শী যোদ্ধা আর সৈন্যবাহিনী, তাদের মাধ্যমে আধুনিক আধুনিক অস্ত্র থাকবে, তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই শামকে আরেকবার বিজয় করবেন। আর বিজয়ের ফলে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হাদিস অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন হাজারা মাউত, শামের পশ্চিম দিগন্তে একটা অগ্নিকুণ্ড বের হবে। এই অগ্নিকুণ্ড থেকে মানুষকে গ্রাস করতে থাকবে, চতুর্দিকের মানুষকে। তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কোথায় থাকবো? আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা শামের দিকে থাকবে, যত ঈমানদার আছে সবাই শামের মধ্যে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, পরিশেষে যে হাদিসটি বলতে চাই, হযরত ঈসা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার পৃথিবীতে আসবেন। পৃথিবীতে আসার ফেরেশতাদের কাঁধের মধ্যে ভর দিয়ে আসবেন। শামের দামেস্কে এই পূর্ব অঞ্চল থেকে একটি সাদা মেহরাবের মধ্যে, মিনার মধ্যে, সেখানে তিনি অবতরণ করবেন। এমন সময় দেখা যাবে হযরত ঈসা ইবনে মারিয়াম, তার চোয়াল বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, তার শ্বাস এমন হবে যে প্রত্যেকটা শ্বাসে শ্বাসে কাফের মুশরিকরা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। তার শ্বাস কতটুকু হবে? হাদিস শরীফের মধ্যে আমাদের নবীজি বলেছেন যে যতদূর পর্যন্ত দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের শ্বাস হবে। সুবহানাল্লাহ। এই যতদূর পর্যন্ত যাবে কাফের মুশরিকরা সব নিধন হয়ে যাবে, শুধু ঈমানদাররা থাকবে সেখানে। তিনি সেখানে আবার খোঁজ করতে থাকবেন। কাকে? সেখানে খোঁজ করতে থাকবেন যে কোথায় সে বাবে লুতের মধ্যে দাজ্জাল, দাজ্জালকে খুঁজতে থাকবেন। সেই দাজ্জালকে খুঁজে পেয়ে যাবেন বাবে লুতের মধ্যে। সেখানে যাওয়ার পরে তাকে সেখানেই হত্যা করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বড়ই দুঃখ এবং পরিতাপের বিষয়, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পুরা বিশ্বের মধ্যে 2 কোটি মুসলমান আছে। কত কোটি? কিন্তু ইহুদিরা মাত্র 1.5 কোটি। 1.5 কোটি ইহুদি, সেখানে 2 কোটি মুসলমান। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শেষ জামানায় যদি আমি থাকি তাহলে এই 2 কোটি মুসলমান 1.5 কোটি ইহুদির সামনে পানির ময়লার মতো ভেসে ভেসে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সময় কি সংখ্যায় কম হয়ে যাব? বলে যে না না, তোমাদের অন্তরে 2টা থাকবে, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। 2টা, একটা হলো মৃত্যুর ভয়, আর একটা হলো মৃত্যুর ভয় আর পাশাপাশি দুনিয়ার মোহাব্বত। কারণ বাংলাদেশে যতগুলো দেশ আছে ইসলাম প্রধান দেশ, মুসলমান প্রধান দেশ, তারা দেখবেন আজকে সংখ্যায় যদিও গরিষ্ঠ অনেক, কিন্তু তাদেরকে মুসলমানদেরকে আজকে ফিলিস্তিনিদেরকে মারতেছে 70 বছর ধরে। কত বছর? 70 বছর ধরে তারা রাজত্ব করতেছে। এই ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে। কিন্তু বিশ্বের মধ্যে বড় বড় মোড়ল দেশ আছে, তারা বসে বসে যত পাপাচার, যত দুনিয়ার সয়লাভ গুনাহ সেখানে লিপ্ত হয়েছে তারা। কেন? যদি কোনো মুসলমান দেশে যুদ্ধের কথা বলা হয়, যুদ্ধ করেই বাঁচতে হয়, যদি যুদ্ধের কথা বলা হয় সাথে সাথে জঙ্গির গোলা লটকায় দেয়। যদি কথা বলুন ঠিক না বেঠিক? জঙ্গি বলে জঙ্গি। অথচ আল্লাহ রাসূল বলছেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ আছে, ছিল, থাকবে। যে ব্যক্তি জিহাদ করবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। অথচ মুসলমান দেশগুলোতে যদি কেউ জিহাদ করে তাকে জঙ্গির সাইনবোর্ড লটকায় দিয়ে দেয়, এটা জঙ্গি। নাউজুবিল্লাহ বলেন। এই কারণে মুসলমানরা আজকে নির্যাতিত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, বঞ্চিত। মুসলমানরা শুধু মার খেয়েই যাচ্ছে। রাসূলের শেষ হাদিস এটাই বললাম। সুতরাং আসুন আমরা মুসলমান যদি, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি, কুনতুম খায়রা উম্মাত, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন, আমাদের কাজও শ্রেষ্ঠ হওয়া দরকার, আছে না নাই? পরিশেষে আমি বলবো যে শীতকাল, এখন আমাদের আলোচনার সারমর্ম হলো মুসলমানদের করণীয়র মধ্যে থেকে অবশ্যই আমাদের যে কাজগুলো সেগুলো হলো মানুষের উপকার করা। যাদের পোশাক নাই তাদেরকে যদি আমরা পারি তাহলে 2-1টা পোশাক
কিনে দেওয়া, তাদেরকে সাহায্য করা, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যদি কোনো ব্যক্তি কাউকে সাহায্য করে, জরুরত প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখিরাতে তার প্রয়োজন পূরণ করবে। এমনকি আখিরাত হাসরের দিবসে আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ অনুযায়ী ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবলা জুমার সুন্নাত পড়ে।